ভেঙে দাও, গুড়িয়ে দাও, ধানবাগি রাস্তা না ভেঙে দাও, গুড়িয়ে দাও, গাজা বাবাদের রাস্তা না ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভণ্ড বাবা রাস্তা না ভেঙে দাও, গুড়িয়ে দাও, দরবার বাবা রাস্তা না। ভাই, এভাবে ভাঙ্গাচুরা কইরা এদের দমন করা যাবে না। হয়তো কিছুদিনের জন্য এরা বিরত থাকবে, আবার কিন্তু ঠিকই তারা জায়গা করে নেবে, জায়গা করে তারা আগের মতো কার্যক্রম চালাবে। এখন আমাদের দেশের ইসলামরা বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে। একদল ওয়াজি, একদল উরুসি, একদল মাজারি, একদল দরবার শরীফ, একদল খাজা বাবা বা পীরের আসক্ত। এদের শ্রোতাকেরা, এদের মূল উৎসকেরা, এদের মূল উৎস হলো সাধারণ জনগণ। এই সাধারণ জনগণকে কেন্দ্র করে তারা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে থাকে। এখন আসি, হঠাৎ করে এতদিন পর যুগ যুগ ধরে বাংলাদেশে মাজার শরীফ, দরগাহ শরীফ, পুরুষ শরীফ, খাজা বাবা, দয়াল বাবা যাই বলেন, তারা এদেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে এসে এখন দরবার শরীফ, মাজার শরীফ, বন্ধ অবস্থার রাস্তাটা ভাঙার কারণটা কি? এই ভাঙার মূল কারণ হলো বাংলাদেশের যে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে হাসিনা সরকারের পতন হলো, সেই পতনের সময় একটি দল তাদেরকে সহযোগিতা করছে। তাদের সহযোগিতা করায় তাই তারা ভাবছে রাষ্ট্রের ক্ষমতা তাদের হাতে, এখনই সুযোগ যায় এই দরবার শরীফ, মাজার শরীফ, ভণ্ড হওয়া, গাজা হওয়া, এদের রাস্তাটা ভাঙার। তাই তারা ক্ষমতারকে হাতছাড়া করতে চায়নি। ক্ষমতাকে হাতছাড়া না করার কারণে তারা কি করে, তাদের এই আস্তানাগুলো ভেঙে দিয়েছে। এখন আসি দরবার শরীফ, রুশ শরীফে সাধারণ মানুষ গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, উট পর্যন্ত নিয়ে যায়। কেন নিয়ে যায়? ওই তাদের বাবার মনোরঞ্জনের জন্য। তারা বাবা মনোরঞ্জন হলে তারা দোয়া করে দিবে, তাদের ভেস্তে পাঠিয়ে দিবে, তার ভেস্তে পথে খাবে। তারা তাদের সুবিধার মতো ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করে, সাধারণ মানুষকে ধর্মের কথা বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে দেয়, এবং সাধারণ মানুষই তাদের কথা শুনে আসক্ত হয়ে পড়ে। এখন কখনোই তারা প্রশ্ন করে না যে তাদের টাকা আনছে গরু, ছাগল, ভেড়া, যাই মহিষ যাই বলে, সেই টাকাটা কি হালাল উপায় আনছে, চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, না অন্যের হক মাইরা? এটা তাদের দেখার কথা নয়। তাদের কথা হলো তাদের উদ্দেশ্য হাসিল করা, তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। এখন আসি যারা ওয়াজ মাহফিল করে বেড়ায়, তাদের উদ্দেশ্য মোটামুটি একই ধরনের। তারা ইসলামের কথা বলে, তাদের পিছনে উদ্দেশ্য থাকে হলো অর্থনীতি। এখানে যারা মাহফিল আয়োজন করে তাদের বিশাল ফান্ডের দরকার। যারা শ্রোতা, ইউটিউবার বলে যাই বলে অনেকে আসে, তাদেরও ধান্দা অর্থনৈতিক। আর যারা টাকা পয়সা দান করে তাদেরও ধান্দা মানুষের সমাজের ওই পরিচিত হওয়া এবং মানুষের কি নেওয়া, মানে সহানুভূতি নেওয়া। এখন তাই তারা একজন লোক যদি তাদের মাহফিলে টাকা পয়সা দেয়, কিন্তু কেউ কোশ্চেন করে যে আপনার টাকাটা কোন উপায়ে, টাকাতে করে আনছেন, চুরি করে আনছেন, বা অন্যের হক মাইরে আনছেন, এগুলো তাদের দেখার বিষয় না। তারা তাকে বাহাওয়া দিয়া মাশাআল্লাহ বলে তাকে ভেস্তে পাঠিয়ে দেয়, বা দুনিয়াতে আখিরাতে তাকে শান্তির ফয়সালা দিয়ে দেয়। অথচ আল্লাহ পাক কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, সৎ কাজ করে, সালাত কায়েম করে, তাদের জন্য জান্নাত। এখন যেহেতু রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, তাই
যারা এই কাজে নিয়োজিত তাদের আমি বলবো, বাংলাদেশের যারা মুসলমান শিক্ষার্থী তাদেরকে ক্লাস 1 থেকে শুরু করে যদি ডিগ্রি পর্যন্ত কোরআন মাজিদ পাঠ্য করা হয়, তাহলে তারা কোরআনের সব জ্ঞান তারা আয়ত্ত করতে পারবে। তাদের কোরআনের হলো কোড অফ লাইফ, অর্থাৎ জীবন দ্বারা সব কিছু এখানে বর্ণনা করা আছে। এই জ্ঞান থাকলে তখন আমার দেশে এই মাজার শরীফ বলেন, উরুস শরীফ বলেন, এই দরগা শরীফ বলেন, ভণ্ড বাবা বলেন, পীর আউলিয়া বলেন, এদের খাওয়া এমনিতেই কমে যাবে। কারণ কোরআনের মধ্যে সব কিছু বর্ণনা আছে, তখন তাদেরকে কেউ ধোঁকা দিতে পারবে না। আসুন আমরা সকলে স্লোগান দিই, কোরআন আলো আমার দেশে ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।